আবু সাইদ, তোমার একটা প্রশ্ন ছিল স্কেচআপে কিভাবে ফাইল সেভ দিতে হয়। খুব সহজভাবে দেখাবো। সর্বপ্রথম কিবোর্ড শর্টকাটে দেখাবো। কন্ট্রোল এস দিবা, কি দিবা? কন্ট্রোল এস। কন্ট্রোল এসতে সেভ অপশন আসবে। এখানে তোমার আরেকটা প্রশ্ন ছিল যে আমি সেভ ফাইল খুঁজে পাই না। আমি সেভ দিলাম কোথায়? আমি কিন্তু ডকুমেন্টে সেভ দিছি। আমি যদি ডিসপ্লে থেকে যা খুঁজি কাজ হবে? তো অবশ্যই ডেস্কটপে ক্লিক করবা। ডেস্কটপ একেবারে সামনে আসবে। তো আমি একে ডেস্কটপে ক্লিক করে এখান থেকে তোমার ফাইল নেম দিবা আবু সাইদ। আবু সাইদ দিয়ে সেভে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? সেভে। সেভ হয়ে যাবে। আর কিভাবে সেভ দেওয়া যায়? এখানে দেখবা এই যে স্ট্যান্ডার্ড টুলবারের আন্ডারে সেভ আইকনই দেওয়া আছে। সেভে ক্লিক করবা। তুমি যদি কোনো ডকুমেন্টে সেভ দাও, কোথায়? আমি ডেস্কটপে ডিসপ্লেতে সেভ দেবো না, ডকুমেন্টে সেভ দেবো। ডকুমেন্টে ক্লিক করে তোমার নাম দিবা আবু সাইদ। ওকে, আবু সাইদ দিয়ে সেভ দিবা। এভাবে কাজ করা যায়। এখন আমরা যদি ফাইলে যাই, কোথায় যাব? ফাইল। ফাইল থেকে সেভে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? সেভ। এখানে সেভ দিয়ে যদি আমি কোনো ড্রাইভে সেভ দিতে চাই, আমাদের ড্রাইভ দুইটা আছে, একটা সফটটেকের ফাইল আর একটা সফটওয়্যার। সফটওয়্যারে সেভ দিব। এখান থেকে তোমার নাম দিবা আবু সাইদ, সেভ দিতে পারবা। ওকে, এখন যদি আমরা এখান থেকে সেভ আজ দেই, তাও হবে। নতুনভাবে সেভ হবে। অনেকভাবে সেভ দেওয়া যায়। সেভ আর সেভ অ্যাসের মধ্যে পার্থক্যটা কি? সেভ, কোনো নতুন ফাইল সেভ দেওয়ার জন্য অবশ্যই সেভে ক্লিক করবা। আর কোনো একাধিক ফাইল ডুপ্লিকেট করার জন্য, অনেকগুলো ফাইল তৈরি করার জন্য আমরা সেভ অ্যাস ক্লিক করব। কোথায় ক্লিক করব? সেভ অ্যাস। এখান থেকে ডেস্কটপ ক্লিক করব। নাম কি? আবু সাইদ। এখান থেকে আবু সাইদ দিলাম, S3 দিলাম। ওকে, সেভ দিলাম। এখন এটা আমরা মিনিমাইজ করে রাখবো। কি করে? মিনিমাইজ করে। দেখো তো সেভ হয়েছে না আবু সাইদ? এই যে আবু সাইদ 3। ওকে, আশা করি স্কেচআপের যে কোনো ফাইল সেভ দিতে পারবা।